আজকের কলম, রাজধর্ম যখন ক্ষমতার দম্ভ। রাজধর্ম যখন ক্ষমতার দম্ভ, এই বিষয়টি বর্তমান এবং অতীত উভয় সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটেই অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক। রাজধর্ম শব্দটির উৎপত্তি প্রাচীন ভারতীয় শাসন ব্যবস্থা ও দর্শন থেকে। সহজ কথায়, শাসকের পরম কর্তব্যই হল রাজধর্ম। কিন্তু যখন সেই ধর্ম বা কর্তব্য বিচ্যুত হয়ে স্রেফ ক্ষমতার দম্ভে রূপ নেয়, তখন একটি রাষ্ট্র ও সমাজের নৈতিক পতন অনিবার্য হয়ে ওঠে। সনাতন দর্শন বা চাণক্যের নীতি অনুযায়ী প্রজার সুখেই রাজার সুখ, প্রজার কল্যাণেই রাজার কল্যাণ। শাসকের মূল কাজ হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্বলকে রক্ষা করা এবং অহংকারহীনভাবে জনগণের সেবক হিসেবে কাজ করা। যখন শাসক নিজেকে জনগণের সেবক না ভেবে প্রভু বা ভাগ্যবিধাতা মনে করেন, তখনই রাজধর্ম ক্ষমতার দম্ভে পরিণত হয়। সেখানে জনকল্যাণের চেয়ে শাসকের নিজস্ব অহংকার, চেয়ার টিকিয়ে রাখা এবং ক্ষমতা প্রদর্শনই প্রধান হয়ে ওঠে। যখন রাজধর্ম ক্ষমতার অহংকার ঢাকা পড়ে যায়, তখন সমাজে বেশ কিছু ভয়ানক লক্ষণ দেখা যায়। আইনের শাসন দুর্বল হয়ে পড়ে, ন্যায্যতার চেয়ে শাসকের ইচ্ছায় শেষ কথা হয়ে দাঁড়ায়। ক্ষমতার দম্ভ সমালোচনা সহ্য করতে পারে না, ফলে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী বা কবি সাহিত্যিকদের সত্য কথা বলার স্বাধীনতা খর্ব ঘটে। ভয়ের পরিবেশ তৈরি করে শাসনভার ধরে রাখার চেষ্টা চলে। কর্মসংস্থান, শিক্ষা বা সাধারণ মানুষের মৌলিক চাহিদার চেয়ে বড় বড় জাঁকজমকপূর্ণ প্রকল্প বা আত্মপ্রচারের দিকে শাসকের নজর বেশি হয়ে দাঁড়ায়। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো শাসক রাজধর্ম ভুলে দম্ভকে আপন করেছেন, তখনই তার পতন ত্বরান্বিত হয়েছে। মহাভারতে ধৃতরাষ্ট্রের অন্ধ পুত্র স্নেহ এবং দুর্যোধনের ক্ষমতার দম্ভই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ ছিল, যা রাজধর্মের সম্পূর্ণ পরিপন্থী। কবিগুরু তার বিসর্জন বা রক্তকরবী নাটকে দেখিয়েছেন কিভাবে যান্ত্রিক শাসন এবং ক্ষমতার অহংকার মানুষের স্বাভাবিক জীবনকে পিষে ফেলে এবং শেষ পর্যন্ত সেই অহংকারের পতন ঘটেছে। আজকের গণতান্ত্রিক যুগে এই বিষয়টি সমানভাবে সত্য। নির্বাচিত প্রতিনিধিরা যখন ভোটের পর জনগণের থেকে দূরত্ব তৈরি করেন এবং আমলাতান্ত্রিক বা রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করেন, তখন তার ছদ্মবেশী ক্ষমতার দম্ভই প্রকাশ করে। সাধারণ মানুষের বেকারত্ব, ক্ষোভ বা গ্রামীণ ও সামাজিক অবক্ষয়কে অবহেলা করাও এই রাজধর্ম চুক্তির একটা অংশ। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু শাসকের কর্মের ইতিহাস থেকে যায়। রাজধর্ম যখন ক্ষমতার দম্ভে পরিণত হয়, তখন তা সাময়িকভাবে সমাজকে স্তব্ধ করে দিতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে তা রাষ্ট্রের ভিত দুর্বল করে দেয়। একটি সুস্থ সমাজের জন্য প্রয়োজন এমন শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতার দম্ভ নয়, বরং জনকল্যাণ ও ন্যায়ের প্রতি দায়বদ্ধতাই হবে শেষ কথা। ধন্যবাদ।